আসসালামু আলাইকুম। আমি তোমাদের সবার প্রিয় তানিশা ভাবি, তোমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে তোমাদের আদরের দুয়া জানে বার্থডে ব্লগ পার্ট 2 নিয়ে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো সেফ আছো। আমরাও আল্লাহর রহমতে তোমাদের ভালোবাসা এবং দোয়াতে ভালো আছি আলহামদুলিল্লাহ। ব্লগটা ঠিক যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকে কিন্তু এই ব্লগটা শুরু হচ্ছে। আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, কিন্তু আমাদের কারোই ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখানে আমি কনফিউজ ছিলাম দুয়া জানকে ওর ড্রেসটা পরায় নিব কিনা, সেখানে কিন্তু দুয়া জানকে ড্রেসটা পরিয়ে নিয়েছি। ননিও খুবই কুটু একটা ড্রেস পরেছে, আইজান শাড়ি পরেছে, আমার ভাবিকেও মাশাআল্লাহ সুন্দর লাগছিল, আখিকেও কিন্তু অনেক সুন্দর লাগছে। থাকে আমাদের ক্যামেরাম্যান সিনথিয়া চিনি আপা, তাকেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। দুয়া জান আর তার তাতিনের কথা কি বলবো, তাদেরকে তো বরাবরই মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। আমরা একটুখানি ফ্ল্যাশব্যাকে চলে যাব। ঘরের মেয়েরা সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে ভেন্যুতে আসার অপেক্ষা করছিল, সেখানে কিন্তু দুয়া জানের বাবা আগেই ভেন্যুতে চলে গেছিল। ব্লগে তোমরা দেখছো যে আমি যখন সাজুগুজু করতেছিলাম তখনই কিন্তু হাসান সেতু রেডি টেডি হয়ে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছিল। আগে ভেন্যুতে এসেই তার রাজকন্যার জন্য সমস্ত প্রিপারেশন করছিল, যাতে তার রাজকন্যা এখানে এসে এগুলা দেখে খুশি হয়ে যায়, কারণ দুয়া জান বেলুন অনেক পছন্দ করে মাশাআল্লাহ। আমাদের ফ্ল্যাশব্যাক কিন্তু শেষ হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা আমাদের বাসায় চলে এসেছি আর আমরা যাওয়ার জন্য একদম সবাই রেডি হয়ে গিয়েছি। আমাদের গাড়িও আগে চলে এসেছিল। 6 তারিখ সারাদিনের ওয়েদার মোটামুটি ভালোই ছিল, কিন্তু ঠিক যখন আমরা বের হব তখন একদম ঝড়ের মতো বাতাস শুরু হয়েছিল। ইভেন আমরা যেতে যেতে অনেক জোরে বৃষ্টিও শুরু হয়ে গেছিল। সবাই আমাকে বলছিল দুয়া জানকে যেন একটা সিম্পল জামা পরায়নি, কিন্তু আমার কাছে মনে হয়েছে বার্থডে ভেন্যুতে যদি বার্থডে গার্ল একটা সিম্পল জামা পরে এন্ট্রি নেয় তাহলে ব্যাপারটা জানি কেমন লাগবে। বৃষ্টিতে আমার দুয়া জান একটু ঘুমায় গেছিল, আর এই যে ফাইনালি আমরা সেফলি চলেও এসেছি। বাট এখান থেকে নামতে বেশ কষ্টই হচ্ছিল, কিন্তু তারপর আলহামদুলিল্লাহ আমরা ম্যানেজ করে নিয়েছিলাম। যেমনটা বলছিলাম দুয়া জান ঘুমায় গেছে, এই যে দেখো সে তার তাতিনের কোলে ঘুমায় গেছিল। আমি না ভেন্যুতে এসেই পুরো অবাক হয়ে গিয়েছিলাম, প্রত্যেকটা জিনিস একদম মনের মতো করে সুন্দর করে সাজানো ছিল। আমার কাছে মনে হয় প্রথম সন্তানের প্রথম জন্মদিন প্রত্যেকটা বাবা মায়ের কাছে অনেক বেশি স্পেশাল। শুধুমাত্র আসলে বাবা মা না, পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে অনেক বেশি স্পেশাল এই দিনটা। এসেই আমি আমার দুয়া জানকে প্রথমে জুতোটা পরায় দিছিলাম। আমরা এখানে আসার আগে দেখছি আমার শাশুড়ি তাইফা সবাই চলে আসছিল। গেস্ট এখন পর্যন্ত তেমন একটা আসা শুরু হয় নাই। আমরা ভয় পাচ্ছিলাম যে বৃষ্টি দেখে আসলে গেস্টরা সবাই আসতে পারবে কিনা। ফার্স্টের দিকে যেহেতু আমরা নিজেরাই ছিলাম, দুয়া জান প্রথমে খুবই কমফোর্টেবল ছিল, কিন্তু যখন গেস্ট আসা শুরু করছে তারপরে তার মেজাজ অনেক বেশি খারাপ হয়ে গেছে। সেটা তোমরা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে। এর মধ্যে কিন্তু আমার ছোট আম্মুরাও চলে আসছে। আমি অনেক বেশি খুশি হয়েছিলাম, কারণ ছোট আম্মুরা দেখা যায় সচরাচর সব প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারে না, বাট দুয়া জানের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে, এটা সত্যি আমার কাছে অনেক বড় একটা জিনিস। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আমি যাদেরকে আসলে ইনভাইট করেছিলাম, পরিবারের প্রত্যেকটা মানুষই আমাদের এই খুশির দিনে আমাদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমাদের সাথে অ্যাটেন্ড করেছিল, তাও এই বৃষ্টির মধ্যে। যে আমরা বারবার হাঁটাহাঁটি করার প্র্যাকটিস করতেছিলাম। আসলে এখানে আমরা একটা ভিডিও বানাচ্ছিলাম, সেটা খুবই সুন্দর একটা ভিডিও হবে, ওটাও তোমরা আমার পেজেই দেখতে পারবে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। আমি আর দুয়ার বাবা আগে থেকে প্ল্যান করে রাখছিলাম যে গেস্ট আসার আগে আমরা আমাদের ছবি ভিডিওস বাকি যা যা করণীয় সেগুলো সমস্ত কিছু করে নিব, ততক্ষণে দুয়ার মুডও ভালো থাকবে। কারণ হচ্ছে আমরাই এই প্রোগ্রামের হোস্ট, এখন হোস্টরাই যদি বিজি থাকে নিজেদের ছবি ভিডিওস করা নিয়ে, তাহলে গেস্টদেরকে অ্যাটেন্ড কে করবে? আস্তে করে গেস্ট আসা শুরু হয়েছে। বহু যুগ পরে তোমরা আমার ভিডিওতে ইলিমিলিকেও দেখতে পাচ্ছ, সাথে অর্পিতাও চলে এসেছিল। দুয়ার বার্থডের অনেক আগে থেকে আমি অনেক কিছু প্ল্যান করে রাখছিলাম মনে মনে, যে ওর সাথে আমি এভাবে ছবি তুলবো, ভিডিও করবো, এটা করবো সেটা করবো। কিন্তু প্রোগ্রামের দিন আমার ফুল অ্যাটেনশন ছিল দুয়ার প্রতি, যাতে ও কোনো কিছুতে বিরক্ত না হয়। এমনিতেও বাচ্চাটা বিরক্ত হয়েছিল, কারণ অনেক নতুন নতুন মানুষ দেখছিল, সমস্ত কিছু দেখেও অনেকটা বিরক্তই হয়ে গেছিল। দুয়া যেভাবে কমফোর্টেবল থাকে ওভাবেই সমস্ত কিছু করার চেষ্টা করেছিলাম। ভিডিও দেখে তোমাদের এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে দুয়ার নানা ভাই কেন দুয়ার জন্মদিনে আসে নাই। দুয়ার নানা ভাইয়েরও আসার কথা ছিল, কিন্তু দুয়ার নানা ভাই অনেক বেশি অসুস্থ, সেই কারণে সে আসতে পারে না। ভাইয়েরও আজকে একটা কাজ ছিল, যেটা সে না করলেই না, মানে অনেক চেষ্টা করছিল ওই কাজটা স্কিপ করার, কিন্তু সে কোনোভাবেই করতে পারে নাই। বাট ও কিছুক্ষণ পরেই কিন্তু বার্থডে পার্টিতে অ্যাটেন্ড করবে। দুয়ার দাদা ভাইও হচ্ছে আজকে আসতে পারে নাই, সেও একটু কাজে ব্যস্ত ছিল। যাই হোক সমস্যা নাই, সবার দোয়া ভালোবাসা আমার দুয়া জানের সাথে থাকবে, এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। আইজান ননিকে তো বার্থডেতে আসার পরে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, কারণ তারা হচ্ছে তাইফাকে পাইছে। তাইফাকে পাইলে তাদের আর কোনো কিছুই লাগে না, তারপরও তাদেরকে ডেকে ডেকে এনে একটু ছবি ভিডিও তুলে নিছিলাম। দুয়ার দাদি হচ্ছে তার জন্য একটা গিফট নিয়ে আসছে, গিফট আনবক্সিং এর ভিডিও তোমাদের সাথে আমি পরে শেয়ার করব, তাই দুয়ার দাদি কি গিফট করছে সেটা আর এখন না বলি। আমার দুয়া জান হচ্ছে পুরোটা প্রোগ্রামে তার একটাই অ্যাটেনশন ছিল, সেটা হচ্ছে অনেকগুলো বেলুন আছে তার সামনে, আর সে বেলুন পাইলে তার আর অন্য কোনো কিছুই লাগে না। আমরা এখানে আসার সময় দুয়ার স্ট্রলার দেন ওয়াকার দুইটাই সাথে নিয়ে আসছিলাম, যেটাতেও আর কি একটু কমফোর্টেবল ভাবে ঘোরাঘুরি করতে পারবে। এখন যে তোমরা ওয়াকারে ওকে ঘোরাঘুরি করতে দেখতেছো বেলুন নিয়ে, এখন আসলে মানুষ অনেক বেশি কম ছিল, এই কারণে সে টুকটাক ঘোরাঘুরি করতেছিল, কিন্তু যখন মানুষ আসা শুরু করছে তারপরে সে কোল থেকে কারো নাম ছিলই না। যেহেতু বৃষ্টির কারণে অনেকেই আসতে পারে নাই, এইদিকে আমার ছোট আম্মুরাও এসে অনেকক্ষণ ধরে বসেছিল, তারপরে আমাদের কেকটাও নিয়ে আসা হয়েছিল। তো পরে আমরা ভাবলাম যে চল আমরা কেকটা কেটে ফেলি। তার আগ মুহূর্তে চিন্ময় ভাইয়া, পূজা, কায়া সবাই চলে আসছিল, আর জেটেরও অনেকেই ছিল। এদিকে সাদাফ হচ্ছে বেলুন ফুলাইতেছিল, যেগুলো বাচ্চাদের জন্য আনা হয়েছিল। কেউ মাশাআল্লাহ আজকে অনেক বেশি কুটু লাগতেছিল। তোমরা সবাই বাচ্চাগুলোর জন্য অবশ্যই মাশাআল্লাহ বলবার, মন থেকে অনেক দোয়া করে দিবা। এইদিকে আমার 3 কন্যাকে তো খুঁজেই
পাওয়া যাচ্ছিল না। তারা এখন এত বেশি বড় হয়ে গেছে যে তারা এদিক সেদিক যে বসে তাদের প্রাইভেট টাইম স্পেন্ড করে। ফাঁকে আমি দুয়াকে একটু খাওয়ায়ও নিছিলাম, কারণ আমি দুয়ার জন্য বাসা থেকেই খাবার নিয়ে আসছিলাম। সাজুগুজু যখন করতেছিলাম তখন ভাবছিলাম এখানে এসে আজকে অনেকগুলা ছবি তুলবো, কিন্তু আনফরচুনেটলি সেগুলোর হয়ে ওঠে নাই। আমার ম্যাক্সিমাম ছবি ফ্যামিলির সবার সাথে। এরপরে হাসান সেতুর অফিসের বাইক বিডির সবাইও চলে আসছিল। থ্যাংক ইউ সবাইকে, সবাই এত বৃষ্টির মধ্যে কষ্ট করে আসছিল। আজকের প্রোগ্রামে শুভ্রসেন দাদা ছিল না, আমরা তাকে মিস করেছিলাম, কিন্তু ভাবি বাচ্চারা আসছিল, এটার জন্য আমি অনেক বেশি খুশি হয়েছিলাম। কারণ ভাবিকে আমি বলছিলাম যে সে দুয়ার প্রত্যেকটি স্পেশাল দিনে আমাদের সাথে থাকে, আজকের দিনে না থাকলে কিভাবে হবে। একে ছাড়াই ভাবি একা একা বাবু দুইটাকে নিয়ে আসছে, সো অবশ্যই ভাবিকে অনেক অনেক থ্যাংক ইউ। এখন কিন্তু দুয়ার মামুজানও চলে আসছে। এরপরে আমরা সবাই মিলে ভাবতেছিলাম কেক কাটবো। এর আগেও আমরা একবার ভাবছি যে আমরা সবাই মিলে এখন কেক কাটবো, তারপরে আমরা আবার কিছুক্ষণ ওয়েট করি। এদিকে কেক কাটতে আইসাই দুয়া জানের মন মেজাজ অনেক খারাপ হয়ে গেছে। তারপরে আর কি সে তার তাতিনের কোলে বসে কেক কাটলো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তোমরা অবশ্যই অবশ্যই আমার দুয়া জানের জন্য মন থেকে অনেক অনেক দোয়া করে দিবা। আল্লাহ যেন আমার দুয়া জানকে সমস্ত বদনজর থেকে হিফাজতে রাখে, আল্লাহ যেন ওকে নেক হায়াত দান করে। তারপরেই দুয়া জানের ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম। দুয়া জান যে জামাটা পরছে আর ননি যে জামাটা পরছে ওটা কিন্তু সেম সেম। আম্মু নিজে ডিজাইন দিয়ে আইজান, ননি, দুয়া তিনজনকে সেম ড্রেস বানায় দিছিল। এই যে আমার ভাবির সুন্দরী বান্ধবীও কিন্তু চলে এসেছে, সবাই চলে আসছে। এবার আমরা ভাবছিলাম যে সবাইকে খাওয়া দাওয়াটা দিয়ে দিব। আলহামদুলিল্লাহ, আমরা যাদেরকে ইনভাইট করেছিলাম সবাই এসেছে, বাট কিছু কিছু আসতে পারে নাই, যেহেতু অনেক বৃষ্টি ছিল। আমার অনেক ফ্রেন্ডরাও আসতে পারে নাই। যাই হোক, তারপর আমি জানি তাদের মন থেকে অনেক অনেক ভালোবাসা থাকবে আমার সন্তানের জন্য। দুয়া জানকে তার মামির কোলে রেখে আমি চলে আসলাম আমার কাজে। জানোই যে প্রত্যেকটা প্রোগ্রামে আমি নিজে গেস্টদেরকে অ্যাটেন্ড করতে অনেক বেশি পছন্দ করি। আমার কাছে মনে হয় যাদেরকে আমরা ইনভাইট করতেছি, ইনভাইট করার পরে যদি তাদেরকে রেখে আমরা আমাদের নিজেদের কাজে ব্যস্ত থাকি, তাহলে আসলে ব্যাপারটা আমার নিজের কাছে একদমই ভালো লাগে না। যেহেতু হোস্ট, মানে আমার প্রোগ্রামে সবাই এসেছে, অবশ্যই আমি সবার কাছে গিয়ে গিয়ে সমস্ত কিছু জানবো যে খাবার ঠিক আছে কিনা বা তারা কমফোর্টেবল আছে কিনা। ইতিমধ্যে দেখলাম আমার বান্ধবীও চলে এসেছে। সে অবশ্যই একটু লেট করে আসছে। লেট করে আসার পরে বলতেছে এটা নাকি আমার দুলা ভাইয়ের দোষ, কিন্তু আমি জানি এটা আমার দুলা ভাইয়ের দোষ না, এটা আমার বান্ধবী সাজুগুজু করতে দেরি করছে। যাই হোক, এদিকে আমার খালাতো ভাসুররাও কিন্তু চলে আসছিল, আর এদিকে সবার খাওয়া দাওয়া অলমোস্ট শেষের দিকে প্রায়। প্রথম যারা গেস্টরা আসছিল তাদেরকে আমরা কেক কাটার পরপরই খাবার খেতে বসিয়ে দিয়েছিলাম। এরপরে আবার বাকি যারা আছে তারা সবাই খেতে বসবে। যারা বসেছিল তাদের খাওয়া দাওয়া অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। আমার ভাই তো ছোট আম্মুদের কাছ থেকে যে একটার পর একটা চিকেন খাচ্ছিল। আমার একটা ভালো দিক আছে, আমি যতই টায়ার্ড হই না কেন আমি পুরো প্রোগ্রামটাকে হাসি মুখে শেষ করি। আমার পা দুইটা যে কি পরিমাণ ব্যথা করতেছিল, তারপরে জুতাটা এক সাইডে খুলে খালি পায়ে ঘুরতেছিলাম। আমার ছোট আম্মুরা চলে যাবে, বাট আজকের প্রোগ্রামে আমি ওয়ালিদকে আর ঐশীকে অনেক বেশি মিস করেছিলাম। ঐশী আসতে পারে নাই কারণ ঐশীর শরীরটা অনেক বেশি খারাপ, তাই ওদেরকে বিদায় দিয়ে চলে আসলাম বান্ধবীর কাছে। বললাম কানে কানে যে দেখ বান্ধবী, তোর প্রোগ্রাম মনে করে কিন্তু তুই আমার দুলা ভাইয়ের দিকে খেয়াল রাখবি, টেবিলে যারা বসে সবার দিকে খেয়াল রাখবি। পরে আমার বান্ধবী বলল কোনো সমস্যা নাই। ডাকাডাকির পরে আমার মা আর ভাইকে এক ফ্রেমে আনতে পারছিলাম। ভাবছিলাম একটা সুন্দর ছবি তুলবো, কিন্তু আমার মায়ের মন মেজাজ অনেক বেশি খারাপ, সেই দিক সেদিক করে খালি মুখ ভেচকি দিচ্ছিল। দীপ মনীষার সাথে একটু ছবি তুলে নিলাম, আর কিছুক্ষণ পর পর ইলির একটাই কথা ছিল, চলো আমরা ক্যান্ডিড ছবি তুলি। আর এই যে আমরা ক্যান্ডিড ছবি তোলার জন্য অনেক অনেক পোজ দিচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল নাচাটাই বেশি ভালো লাগছিল। পরে বাহিরে বাইক বিডির সবাই, দেন চিন্ময় ভাইয়ারা খেতে বসছিল, আর এই পাশে টেবিলে RRZ এর সবাই খেতে বসছিল। পর্যন্ত এখানে এসে কিন্তু কিছুই খাইনি, ইভেন কেকটা পর্যন্ত মুখে নেই নাই। তারপরে আমার বান্ধবী ডেকে আমাকে বললো যায় বান্ধবী তোকে একটু খাওয়ায় দিই আমি, না হলে মনের মতো বান্ধবী। যাই হোক, আমার দুয়া জান কিন্তু কারো কোলেই ঠিকঠাক মতো যেতে চাচ্ছিল না। সবাই বলতেছিল যে বাচ্চারা নাকি তাদের প্রথম জন্মদিন এরকম ইরিটেট হয়ে থাকে। তোমাদের কার কার সাথে এমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর একটা জিনিস জানাবা, তোমাদের কার কার বাবুর এই মে মাসে জন্মদিন সেটা কিন্তু অবশ্যই জানাবা। এরপরে RRZ এর সবাইকে নিয়ে এক ফ্রেমে করে আমরা খুবই চিল্লাচিল্লি করে দুয়ার বার্থডেটাকে উইশ করেছিলাম দুয়াকে। এটা দেখে সে আবার খুব খুশি হয়ে গেছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক বেশি মজা করেছি। আস্তে আস্তে গেস্টরাও বাসায় চলে যাবে। একদম লাস্ট মোমেন্টে গিয়ে আমরা সবাই খেতে বসছিলাম। আম্মুও খায়নি, ভাইয়া ভাবি খায়নি, আমি হাসান সে তো কেউই খাওয়া শেষ করিনি। যাই হোক, সবাইকে বিদায় দিয়ে আমরা যারা না খেয়েছিলাম তারা সবাই মিলে খাওয়া দাওয়াটা শেষ করলাম। মনে মনে অনেক বেশি খুশি হচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, আমার সন্তানের প্রথম জন্মদিনটা একদম আমার মনের মতো করে হয়েছে। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আল্লাহ আমার সন্তানকে হাজার বছর বাঁচিয়ে রাখুক, সমস্ত বদনজর থেকে হিফাজতে রাখুক, সুস্থ রাখুক। এটাই আমাদের দুয়া জানের জন্য অনেক অনেক দোয়া করবা। যারা আমাদের এই আনন্দের দিনে আমাদের আনন্দ ভাগাভাগি করতে এসেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। আমার প্রাণ প্রিয় স্বামীকেও অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আমাদের দুয়া জানের জন্মদিন একদম আমার মনের মতো করে দিয়েছেন। এই জন্য কেমন লাগলো তোমাদের আদরের দুয়া জানের বার্থডে ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আল্লাহ হাফিজ, টাটা।